সম্প্রতি রাজধানীর বনানী এলাকার হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে দল বেঁধে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বুধবার বনানী থানায় একটি মামলা করেছে হোটেল কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে গতকাল রাতে মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার বলেন, হামলার ঘটনায় হোটেল কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা করেছে। এরপর আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি। অভিযুক্তদের গ্রেফতারে আমাদের একটি দল এখনও অভিযানে আছে। জানা গেছে, হোটেল জাকারিয়ার করা মামলায় 5 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন মনির, লিটন, হাসান, শামু ও জহির। এছাড়াও অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবদল নেতা মনির হোসেনকে গ্রেফতার ও রাজনৈতিক ব্যবস্থা না নেয়ার সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন। তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান। ওই সময় তার পেছনে আরেক নারীও নামার চেষ্টা করছিলেন। তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন। একজন তাকে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া 2 নারীকে আক্রমণ করেন। তখন তারা চিৎকার করছিলেন। হামলায় 8 থেকে 10 জনকে দেখা যায়। এ সময় তাদের কেউ কেউ ভিডিওর সীমানার বাহিরে চলে যান। আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতেও দেখা যায়। মামলার এজাহারে বলা হয়, 30 জুন রাত 8টা 5 মিনিটের দিকে অভিযুক্ত মনির হোটেলটির রেস্টুরেন্ট অ্যান্ড বারে এসে একটি ভিআইপি রুম নিতে চায়। কিন্তু ওই কক্ষে অতিথি থাকায় মনিরকে ভিআইপি রুম দেওয়া সম্ভব হয়নি। তখন তিনি বারে খাবার ও ড্রিঙ্কস অর্ডার করে। খাবার শেষে স্থানীয় নেতা পরিচয় দিয়ে বিল ডিসকাউন্ট চায়। তাকে ডিসকাউন্ট করে দিয়ে বিল গ্রহণ করা হয়। এরপর সে ভিআইপি রুম না দেওয়ার ফলে ক্ষুব্ধ হয়ে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত 8টা 40 মিনিটের দিকে বারের ভেতরে প্রবেশ করে মনিরের নির্দেশে লিটন বার থেকে একটি গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ভেঙে বলে, মনির ভাই তোদের হোটেলে আসছিল, তোরা মনির ভাইকে ভিআইপি কেবিন না দিয়ে অসম্মান করেছিস। আমরা মনির ভাইয়ের লোক, তোরা মনির ভাইকে চিনে রাখবি। এরপর তারা টিভি, টেবিল, চেয়ার, ক্রোকারিজ, সিসিটিভি মনিটর, সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ ও গ্লাস ভাঙচুর করে 10 লাখ টাকা ক্ষতি করে। এরপর অন্যরা হোটেলের অফিস রুম ও ক্যাশ কাউন্টার থেকে দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।